আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা তেহরানের। মার্কিন হামলায় আইআরজিসি নৌবাহিনীর প্রধানের মৃত্যুর গুঞ্জন। ইরানের হরমুজ প্রণালী কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। একদিনে হিজবুল্লাহর ৩৭ হামলা, ইসরায়েলি সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্দর আব্বাস সহ ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে লাগাতার বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সেন্টকম এক বিবৃতিতে দাবি করেছে, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে মোতায়েন আন্তর্জাতিক রণতরী ও বাণিজ্যিক জাহাজে হামলার উদ্দেশ্যে ইরান ড্রোন ওড়ানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল। তাৎক্ষণিক হুমকি এড়াতে এবং আত্মরক্ষার স্বার্থে মার্কিন বাহিনী ইরানের 4টি ড্রোন আকাশেই ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে বন্দর আব্বাস বিমানবন্দর সংলগ্ন একটি বিশেষ ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে নিখুঁত আঘাত এনে তা গুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন হামলার জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে। ওয়াশিংটন যদি ফের হামলা চালায় তাহলে পরবর্তী জবাব আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক হবে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে। ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে মার্কিন বিমান হামলার পর আইআরজিসির নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আজমাইয়ের মৃত্যু নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারী সংস্থা দ্য ইরান ওয়াচ জানিয়েছে, অসমর্থিত কিছু সূত্র ইঙ্গিত করছে বন্দর আব্বাসে মার্কিন হামলার সময় আলী আজমাই লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারে। সম্ভবত তিনি মারাও যেতে পারেন। তবে তেহরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ইরানের হরমুজ প্রণালী রক্ষণাবেক্ষণ ও প্রণালী থেকে টোল আদায়কারী কর্তৃপক্ষ কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ট্রেজারি মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো দেশ ইরানের হরমুজ প্রণালী কর্তৃপক্ষকে কোনো প্রকার সহযোগিতা করে, টোল প্রদান করে কিংবা কোনো উপকার বা পরিষেবা গ্রহণ করে, তাহলে সেই দেশও নিষেধাজ্ঞার আওতায় পড়বে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তারা ৩৭টি সামরিক অভিযান পরিচালনা করেছে। গোষ্ঠীটির এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা, সামরিক যান ও প্রকৌশল সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও 2জন রিজার্ভ সেনা। এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে আইডিএফ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাইকে ঈদ উল আজহার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।